হাজারো যুবক জানে না কিভাবে তারে সুন্দর লাগে। গত মাসে সেলুনে গিয়ে কইছে এই দিক দিয়ে হালাইয়া দেন, কথা বুঝছেন না? বাইরে সে আর দোস্তে কইছে দোস্ত সেরকম লাগতেছে তো, কিন্তু একটা বারো জিগাইল না দোস্ত এই সেরকম বলতে কার লগে মিলাইছ তোমারে, মানে আমরা তো নিশ্চয় একটা লোকের লগে মিলাইছে যে তোরে দোস্ত সেরকম লাগতেছে, হেতে কেডা? কথা বুঝেন না? কি চোরের মতো না ডাকাইতের মতো না পুট্টাখোরের মতো না বাবাখোরের মতো, কার মতো লাগতেছে সেটা কম, সেরকমটা কেডা? যদি বলেন জোনায়েদ বাগদাদির মতো, তো জোনায়েদ বাগদাদি চুলের উমা ছিল না। যদি বলেন বড় আলেমের মতো, না আলেমের চুল এমন না, তাহলে নিশ্চয়ই তোমারে কার লগে মিলাইছে তুমি জিগাও। পরের মাসে গিয়ে বলতেছে এই সাইডে হালাই দেন। কি যে বাইরে আমরা না গত মাসে এইদিকে হালাইলেন, ইডিয়ন চলে না, এগুলো এখন কি চলে না। এই আজকে এরকম, কালকে ওই রকম, আজকে সিবা প্যান্ট, কালকে ডোলা প্যান্ট, পরের দিন মারুফ প্যান্ট, পরের দিন শুধু হাফ প্যান্ট, মানে কোনোদিন এখান দিয়ে কাপড় নাই, কোনোদিন ওইখান দিয়ে কাপড় নাই। এরপরে দেখি কি আপনার ইচ্ছা করে প্যান্ট এত ছোট পরে নিজেই ইচ্ছা করে পিছন দিয়ে প্যান্ট টানে, তুমি পিনলেই ছোট, এটা টানলে আর বাড়বে কেমনি? এটা কথা বলেন না কেন? এটা পিছনে টানে এরকম দেখছেন না আপনি? হ্যাঁ আপনি টানে নিচে নিচে। অনেক অসভ্য মহিলা আছে যাদের স্কার্ফ মাথার এটা ছোট, এটা স্কার্ফটাই ছোট, আবার পর পুরুষের সামনে এটা কেবল টানে, অর্থাৎ এটা তার আরো জঘন্য নিকৃষ্ট মানসিকতা। তুমি এটা পরলেই তো ছোট বেটি, পরলেই তো টাইট, পরলেই তো ৮-৭, তো এটা পর পুরুষ রাক্ষসের মতো দেখবে না তো কি করবে? কেন দেখবে না? তুমি দেখাইবার জন্যই, তুমি তোমার শরীর দেখাইবার জন্যই তো এত টাইট কাপড় পরে রাস্তায় বাইরে। তো এটা যদি বেড়াইতে না দেখে তো তোমার ফিঙ্গার হবে লোকিতা। তুমি তো এতক্ষণ পাউডার লাগাইছো, নাহলে এখান থেকে বাজারে কদ্দূর যাইব, এবারটা সিএনজি আইনা দাঁড়ায় রয়েছে, এবারটা কাগো বাইরও না কোনা রেডি হই, এবারই অন্য রেডি হয়। আপনি কি রেডি হইতে আছেন? কারে দেখাইতেন রেডি হয়েছেন? কারে দেখাইতো? রাস্তার বখাটেদেরকে দেখানোর জন্য না, নাহলে কারে দেখাইতো রেডি? 1 ঘন্টা লাগাইয়া রেডি হইল, তাহলে তুমি তো দেখাইতে বললেই রেডি হইছো, তো মানুষে দেখে, ভালো হইতো। আমার বাপ আমার ভাই, অতএব দয়া করে ভাবতে শেখেন, নিজের উপরে দয়া করে নিজেকে বিবেকবান বানান। আপনি বুদ্ধিমান কিনা বলেন, আপনি বিবেকবান বানান। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা কঠিন, ঠিক কিনা বলেন না কেন? আমি যে বাসায় থাকি মনে করেন, তো আমার চতুর্দিকের সব ইউনিটে টেলিভিশন চলে, তো এর মাঝখানে আমার ছোট্ট ঘরে কোনো টেলিভিশন চলে না। এই অবস্থায় আমার বিবি বাচ্চাকে রাখা এটা কঠিন, এটা মুজাহাদা। আর সবার তালে তালে একটা টেলিভিশন ঘরে লাগাই দিলাম, এটা তো সহজ। স্রোতের সাথে ভেসে যাওয়া তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা কঠিন। কিন্তু মোমেনকে তো এটাই করতে হবে, কারণ আমার যে শেষ গন্তব্য আখিরাত। আমি যদি দুনিয়া নিয়েই বুঝতাম, আমি যদি বুঝতাম দুনিয়ার লাভ লোকসান, দুনিয়ার হাসি আনন্দ, দুনিয়ার চাওয়া পাওয়া এটাই শেষ, যদি এটা বুঝতাম তো আমরাও তো আলহামদুলিল্লাহ দুনিয়া অর্জনের জন্য লাগিয়ে যাইতাম, ঠিক কি না বলেন? আমরা বুঝবো না কেন? আমরা হুজুর মানুষ, আমরা বুঝি না। আমরা যদি ফাঙ্গাস তেলাফিয়া খাইয়া বড় হন, বাত মাছ খাইয়া বড় হন, আমি সিরা খাইয়া বড় হয়েছি, কথা বলেন না কেন? তাই বুঝলাম না কেন? কি বুঝবে না বলেন না কেন? একটা সুদে কেমনে টাকা লাগাইতে হয় এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাগবে না? এই দেশে যে অগণিত সুদখোর আছে না গ্রামে গঞ্জে, যে বেটা লুঙ্গি পিন্দে সুদ খায়, তো বেটা কেমনে বুঝলো? ওটা বুঝলো কিভাবে? নিশ্চিত উনি আরেক বাটফাররে দেখে বুঝছে, ঠিকই না বলেন না কেন? আরেক সুদখোরকে দেখা এটা বুঝে নিছে। চাইলে দুনিয়া তো ভোগ করা যায় বাবা, দুনিয়া তো ভোগ করা যায়, এটা তো সম্ভব, এটা তো সম্ভব, আমাদের জন্য সম্ভব। কিন্তু মসজিদের ইমাম সাহেব মাত্র 6,000 টাকা বেতন নিয়ে, 8,000 টাকা বেতন নিয়ে, 10,000 টাকা বেতন নিয়ে খোদার 30 দিন আল্লাহর দিকে চেয়ে বিবি বাচ্চা নিয়ে চলে কেন? তার একটা উদ্দেশ্য আছে, মাওলা এখানে কোনো রকম চললেই হবে, আখিরাতে পুরো জান্নাত দিয়ে দিই। এটাই হলো মূল বিষয়। আমরা বুঝি না এমন না, আমরা বুঝি,
আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, আমরাও তো বাংলা অঙ্ক ইংরেজি পড়ছি বাবা, ছেলেদেরকেও বলি বাপ, আমরাও তো পড়ছি বাপ। আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি 1998 সালে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। বাংলা অঙ্ক ইংরেজি তো পড়ছি আমি, কিন্তু কি পড়লাম যে পড়া আমার আল্লাহ ভুলাই দিবে, আখিরাত। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না। হায় মুসলমানের বাচ্চা, তুই পড়লিটা কি বেটা? ওই বেটা তুই শিখলি কি বেটা? তোমার পুত্রে কি পড়াইলা মুসলমান মিয়া, যার একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, যার কোনোদিন মনেও আসে না আমি মুসলমান, আমার ফজর পড়া দরকার, ফজরের নামাজ। কি জানোয়ার বানাইলা?